Okay, now the lecture 7, tunneling. Okay, tunneling. Okay, the behavior of particle of potential barrier if energy moves towards a potential barrier, that is V0, okay, which is more than E, there is a finite chance that the particle will appear on the other side of the barrier. This phenomenon is called tunneling. Okay. So the behavior of a particle of potential barrier if E, that is energy, moves towards a potential barrier of V0 and which, that is V0, is more than E, and there, on that case, there must be a finite chance that the particle will appear on the other side of the barrier, and this phenomena is called as tunneling. Okay, so যখনই পার্টিকেল একটা পোটেনশিয়াল ব্যারিয়ার জেনারেট করবে যেখানে এনার্জি পোটেনশিয়াল ব্যারিয়ারের দিকে যাবে অ্যান্ড সেই পোটেনশিয়াল ব্যারিয়ার মাস্ট বি গ্রেটার দেন ই, তখন সেক্ষেত্রে একটা চান্স তৈরি হবে, একটা পসিবিলিটি তৈরি হবে, যে পসিবিলিটি পার্টিকেল কী করবে, ব্যারিয়ারে উল্টো পাশেও যাওয়ার চেষ্টা করবে বা উল্টো পাশেও পাওয়া যাবে, তখন সেই ফেনোমেননটাকে বলা হয় টানেলিং। ওকে, তার মানে একটা পোটেনশিয়াল জেনারেট করবে যেখানে এনার্জি পোটেনশিয়াল ব্যারিয়ারকে মেনটেন করার চেষ্টা করবে অ্যান্ড V0 উইল বি গ্রেটার দেন ই, তখন সেক্ষেত্রে একটা পসিবিলিটি জেনারেট করবে যখন পার্টিকেল কী করবে, ওই ব্যারিয়ারে উল্টো পাশেও থাকার প্রবণতা শো করবে, তখন সেটাকে বলা হয় টানেলিং। ওকে, টানেলিং অলসো টার্মড অ্যাজ ব্যারিয়ার পেনিট্রেশন। ওকে, এটা আরেকটা নাম। ওকে, সো দেয়ার মাস্ট বি 3 রিজিয়ন। ওকে, region 1, that is V equal to 0, x less than 0. Okay, region 1. Region 2, that is V equal to V0, that is V0 মানে ওই পোটেনশিয়ালটা যেটা জেনারেট হয়েছে, ঠিক আছে, and x is in between of 0 and L. Okay, and next one region 3, where V equal to again 0 and x must be greater than L. So there must be 3 region. At region 1 there should be V equal to 0, potential equal to 0, and x must be less than 0. X is the displacement. Now region 2, that is V equal to V0, V0 মানে যে পোটেনশিয়ালটা ডেভেলপ হয়েছে, আর x will be, that is 0 আর L ঠিক মাঝখানে, ঠিক আছে।
আর রিজিয়ন 3 যেখানে ভি ইকুয়াল টু অ্যাগেন 0 অ্যান্ড এক্স দ্যাট শুড বি গ্রেটার দেন এল, তার তিনটা রিজিয়ন দ্যাট শুড বি ডেভেলপ। ওকে, সো ইন্ডিভিজুয়ালি আমি প্রত্যেকটা রিজিয়ন নিয়ে কাজ করব, ঠিক আছে। সো ফর ফার্স্ট রিজিয়ন, for first region, the Schrödinger wave equation is used. D square psi by dx square plus 8 pi square m by h e minus v, v equal to 0, right? 0. So e, only e. E psi equal to 0. Okay, বোঝা গেল। তাই এই টার্মটাকে আমরা কি ইউজ করতে পারি, কে, তো ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস কে সাই ইকুয়াল 0, এটাকে কে স্কোয়ার ধরতে পারি, এটাকে কি ধরবো, কে স্কোয়ার। ওকে, বোঝা গেল। তো এখান থেকে একটা ইকুয়েশন ডেভেলপ হয়, সাই ইকুয়াল টু এ সাইন কে এক্স প্লাস বি কস কে এক্স। ওকে, এটা জেনারেট হয়। তাহলে ফার্স্ট রিজিয়ন সেখানে ভি ইকুয়াল টু 0, সো উই হ্যাভ টু ইউজ দ্য Schrödinger ইকুয়েশন ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এইচ ই মাইনাস 0, দ্যাট ইজ মাস্ট বি, তাহলে ভি হলো 0, তাহলে ই সাই ইকুয়াল টু 0। এবার 8 পাই স্কোয়ার এম ই বাই এইচ, এটাকে আমরা ধরবো কি, কে স্কোয়ার। সো বাই দিস ওয়ে উই গেট সাই ইকুয়াল টু এ সাইন কে এক্স প্লাস বি কস কে এক্স। ওকে, নেক্সট সেকেন্ড রিজিয়ন, oh, এক মিনিট, region. Okay, okay, so there must be v having the value v0, right? So we put the value d square psi by dx square plus 8 pi square m by h e minus v0 into psi equal to e psi. Okay, এটা e psi হবে না, এটা 0 হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা এটাকে ধরবো, এই গোটাটাকে ধরবো অ্যাজ মাইনাস কে টু স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে ভ্যালু পাবো ডি স্কোয়ার সাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস, সরি যেহেতু মাইনাস কে টু ইউজ করবো, তাহলে কে টু স্কোয়ার সাই ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা ওয়েভ ইকুয়েশন পাবো সাই এন ইকুয়াল টু ই টু দি পাওয়ার কে টু এক্স প্লাস ডি ই টু দি পাওয়ার k2x. Okay, this is the wave equation. Next one, for third region, there must be again v equal to 0, so we put the value d square psi by dx square plus 8 pi square m by h e equal to 0, এখানে psi 0, ওকে। তো এটাকে আমরা ধরবো অ্যাজ k3 স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কি পাবো, ডি স্কোয়ার psi বাই ডি এক্স স্কোয়ার প্লাস k3 স্কোয়ার psi equal to 0. Okay, তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন কি পাবো, এখান থেকে আমরা ইকুয়েশন পাবো psi equal to e to the power I k3x plus f e to the power
মাইনাস আই কে থ্রি এক্স, এটা পাবো অ্যাজ এ ওয়েভ ইকুয়েশন। ওকে, তাহলে সাই ইকাল টু ই টু দি পাওয়ার আই কে থ্রি এক্স প্লাস এফ ই টু দি পাওয়ার মাইনাস কে থ্রি এক্স। তাহলে আবার একবার রিমাইন্ড করি, রিজিয়ান ওয়ানের জন্য আমরা পেলাম সাই ইকাল টু এ সাইন কে এক্স প্লাস বি কস কে এক্স। রিজিয়ান বি এর জন্য আমরা পেলাম সাই ইকাল টু সি ই টু দি পাওয়ার কে এক্স ইন্টু এক্স প্লাস ডি ই টু দি পাওয়ার কে টু ইন্টু এক্স। রিজিয়ান থ্রি এর জন্য পেলাম সাই ইকাল টু ই টু দি পাওয়ার আই কে থ্রি এক্স প্লাস এফ ই টু দি পাওয়ার মাইনাস আই কে থ্রি এক্স। ওকে, বোঝা গেল? নেক্সট, নাও applying the boundary condition, that is R is the reflectance, okay, equal to mod of B third square by mod of A third square, and also T is the transmittance, equal to E square by A third whole square. Okay, the R is the reflection equal to capital, that is mod of B third square by mod of A third square, and that is capital T is the transmittance, এখান থেকে আমরা পাই that is mod of E third square by mod of A third square. Okay, now এবার T এর ভ্যালু কি করে পাবো? T equal to 4E, that is V0 minus E by 4E V0 minus E plus V0 that square sin H square into root over 2m, এখানে হবে V0 minus E তার স্কোয়ার, ওকে, তার স্কোয়ার বাই এইচ কাট স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার দেখো সাইন এক্সের এইচ এক্সের ভ্যালু হলো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। ওকে, তো এটাই আমি পুট করব। পুট করলে আমরা কি পাবো? পুট করলে আমরা পাবো হলো, আচ্ছা যেখানে, আচ্ছা এটা পুট করব না, এখানে পুট করার দরকার নেই, যেখানে সাইন এইচ এক্স ইকাল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু, যেখানে সাইন এইচ এস স্কোয়ার ইউজ হচ্ছে, সাইন এইচ এস মানে হলো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু। ওকে, নেক্সট ওয়ান, অ্যাজাম্পশন that is E must be, energy must be less than V0. আগেই বলছিলাম, I will be say the first line there must be the potential will be must be greater than energy. Potential will be must be greater than energy. So that should be I derive it. Okay. So we have to use, we get this. But if যদি E that should be greater than V0 যদি হতো, তাহলে সেক্ষেত্রে কি হতো? T equal to 4E, that is E minus V0 by 4E into E minus V0 plus V0 square sin H স্কোয়ার, এই জায়গাটায় হবে রুট ওভার 2m, এটা হবে V0 মাইনাস ই, হ্যাঁ এটা আমি পরে পেজেই করছি, জায়গা নেই। দেখো T ইকুয়াল টু, ওটাই আগেরটাই করছি, T ইকুয়াল টু, যদি আমার E ইজ গ্রেটার দেন V0 হতো, তাহলে সেক্ষেত্রে কী হতো? তাহলে সেক্ষেত্রে 4E, দ্যাট ইজ E মাইনাস V0, ওকে, by 4E plus হবে না, E minus V0 plus V0 square sin
h স্কয়ার রুট ওভার 2m, এটা হবে e মাইনাস v0 তার স্কয়ার বাই h কাট স্কয়ার, রাইট। কিন্তু যেহেতু e দ্যাট শুড বি লেস দেন v0, তাহলে সেক্ষেত্রে এক্সপ্রেশন কী হবে, t e ইকাল টু 4e e মাইনাস v0 বাই 4e e মাইনাস v0 প্লাস v0 স্কোয়ার সাইন h স্কোয়ার ইন্টু রুট ওভার 2m v0 মাইনাস e তার স্কোয়ার বাই h কাট স্কোয়ার। ওকে, এটা হবে। আর একটু ভালো করে লিখে দিই, 2m v0 মাইনাস e তার স্কোয়ার। ওকে, তো এটা হবে, তো এটাতে এটা হয়, এটাতে এটা হয়, দিস ইজ দ্য কারেক্ট। ওকে, যেহেতু এটাই হোল্ড করছে, পর টালিনি। ওকে, নেক্সট। এবার আরেকটা ইকুয়েশন হলো সাইন কে এল। যদি আমি সাইন কে এল ইউজ করি, সাইন কে এল, ঠিক আছে, ইন প্লেস অফ এইচ এক্স আমরা যদি ইউজ করি কে এল, কে ইজ দ্য যে কনস্ট্যান্ট যেটা আমি ধরছিলাম, লেট করছিলাম, ইন্টু এল হলো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তখন শেখাতে হবে ই টু দি পাওয়ার এক্সের জায়গায় ই টু দি পাওয়ার কে এল উই হ্যাভ টু পুট, দ্যাট ইজ কে এল মাইনাস ই টু দি পাওয়ার কে এল বাই 2। যেমন আমি বললাম সাইন এইচ এক্স হলে কী হতো, দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। তো এখানে এক্স ইকাল টু কী বসাবো, কে এল, এক্স ইকাল টু কে এল বসালে এই ইকুয়েশনটা হোল্ড করবে, ঠিক আছে। তো সাইন কে এল ইকাল টু ই টু দি পাওয়ার কে এল মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে এল বাই 2। সো ফ্রম দিস ওয়ে উই গেট দ্য ভ্যালু, দ্যাট ইজ টি ইকাল টু 4e v0 মাইনাস ক্যাপিটাল ই বাই 4e, that is v0 minus e plus v0 square e square kl by 4. So this is the equation. Okay, এটা আমরা পাই। নেক্সট ওয়ান, এখান থেকে সলভ করে আমরা এটা পাই t equal to 16e, that is v0 minus e by 16e, that is v0 minus e plus v0 square e to the power 2kl. ওকে, যেখানে v0 square e to the power 2kl is much greater than 16e v0 minus e, তাহলে আমরা কি পাবো, আমরা এই গোটা টার্মটাকে নেগলেক্টেড করব, তাহলে হবে e equal to 16e, that is must be v0 minus e, thereby v0 square, that is e to the power 2kl. Okay, this is the expression. Okay, এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি, that is t equal to 16e v0 minus e by v0 square, এটা কি ছিল, e to the power 2kl নিচে ছিল, into e to the power মাইনাস 2kl করতে পারি। তো এটাও আমার একটা এক্সপ্রেশন। ওকে, বোঝা গেল? ওকে, এবার মনে রাখবে এক্সপ্রেশন হলো, এবার এক্সপেরিমেন্টালি দেখা যায় টি ইজ মাস্ট বি অলমোস্ট ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2kl। কেন? কারণ ই টু দি পাওয়ার মাইনাস 2kl ইজ ভেরি স্মল, সো এই যে এই ভ্যালুটা হয় এক্সপেরিমেন্টালি দ্যাট ইজ ইকুয়াল টু 1, সো টি অলমোস্ট ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 2kl। ওকে, so both side we have to use logarithm, so by this way we get, that is ln t equal to ln 16e into v0 minus e by v0 square minus 2kl. Okay, so that is এটাও কি হবে 2kl, রাইট? এখানে কি হবে 2kl হবে কি, এখানে হবে না, এখানে দাঁড়া 1 মিনিট,
তো এখান থেকে আমরা ইকুয়েশন থেকে আমরা পাই দ্যাট ইজ 1kl ইকুয়াল টু রুট ওভার 2m v0 মাইনাস ই বাই h কাট স্কোয়ার, এটা পাই। ওকে, তো দিস ইজ দ্য এক্সপ্রেশন। আমার একটু ঘোরালো পেঁচানো আছে, দ্যাট ইজ 16e v0 মাইনাস ই বাই v0 স্কোয়ার হলো অর্ডার অফ 1, যেহেতু 1 সেটা পুট করলে টি অলমোস্ট ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 2k। এবার বোথ সাইডে আমি লগারিদম নিলে আমার এটা আসে, ঠিক আছে। এবার আমার ধরে নিচ্ছি লন টি ভ্যালু যদি আমি পুট করি ই টু দি পাওয়ার মাইনাস 2k, তাহলে আই থিঙ্ক এখান থেকে আমি ভ্যালু পুট করলে আসবে kl ইকুয়াল টু রুট ওভার 2m v0 মাইনাস ই বাই h কাট স্কোয়ার, ঠিক আছে। এটা করা নেই, এটা করতে গেলে অনেক ডিফিকাল্ট আছে, বইয়ে বেশিরভাগ বইয়ে অত নেই, ঠিক আছে। যা আছে অনেক কিছু উই হ্যাভ টু বি রিমাইন্ডেড, ওকে, ঠিক আছে। এটা থেকে এটা কি করে আসলো, এটার জন্য বিগ ক্যালকুলেশনের প্রয়োজন, ঠিক আছে। নেক্সট ওয়ান, সো আর রিফ্লেক্টেন্স, আর বার করবো, আর মানে কি রিফ্লেক্টেন্স, রিফ্লেক্টেন্স ইকুয়াল টু দ্যাট ইজ magnitude of reflected current, okay, by magnitude of incident current, okay. magnitude of reflected current হলো p1 minus p2 তার স্কয়ার বাই magnitude of incident current হলো p1 plus p2 তার স্কয়ার। তো যখন রিফ্লেক্টেড হয় তখন p1 p2 সাবস্ট্রাকশন কম্বিনেশন হয়, আর যখন ইনসিডেন্ট হয় তখন p1 p2 অ্যাডিশন কম্বিনেশন হয়, ওকে। নেক্সট, কিন্তু এটা যদি আমি ট্রান্সমিটেন্স বলি, ট্রান্সমিটেন্সের ক্ষেত্রে আলাদা রুল হয়, দ্যাট ইজ ট্রান্সমিটেন্স ইকুয়াল টু magnitude of transmitted current by magnitude of incident current, ওকে। এটা মনে রাখবে, ট্রান্সমিটেড কারেন্ট ট্রান্সমিটেড সেক্ষেত্রে থাকে মাল্টিপ্লিকেশন কম্বিনেশন হিসেবে, আর ইনস্ট্যান্ট কী হবে, বোথ কেসে ইনস্ট্যান্ট কিন্তু সামেশন হিসেবে থাকবে, তাহলে এটা হবে রুল, বোঝা গেল। So next day we discuss about valence bond theory. I have to now discuss the summary, all of the things, okay. তাহলে I think this should be clear out. So tunneling is the behavior of a particular potential barrier of if E, that is energy, that is moves towards a potential barrier V0 which is more than E. So there must be a condition is given, that is V0, that is which potential is developed, this potential will be greater than E, okay. energy থেকে V0 that should be much more value, okay. And energy that should be moves towards the potential barrier, and there must be V0, this potential barrier will be more than energy, and so there must be a possibility can be generated where the particle that should be appear in the other side of the barrier, okay. And this phenomena is termed as tunneling. তো টানেলিং অনেকটা স্কোয়ার বক্সের মতো হয়, যার তিনটা রিজিয়ন হয়, যার রিজিয়ন 1 যেখানে v equal to 0 and x must be less than 0, region 2 that is inside of the 0 and L length, that is x, and that is there should be having the value, that is potential having the value, that is potential equal to v0, okay. Outside of the region that is x is greater than L, on that case again potential equal to 0, so that is region 3. So region 1, region 2, region 3, that is region 1 there must be v equal to 0, that is potential equal to 0, so and x less than 0. Region 2 that is potential equal to v0 and x have the value in between of 0, lies in between of 0 and L. Region 3 there should be v equal to 0 and x that should be greater than L. Next one, first region there must be v equal to 0, so by this way we putting the value of v, that is potential energy, that should be 0, so potential 0, so potential energy also 0, so there must we get that this square psi by dx square plus 8 pi square m by h e psi equal to 0, and we let that is 8 pi square m e by h equal to k square, so by this way we get the another equation, that is d square psi by dx square plus k square psi equal to 0, okay. তো এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাই, that is psi wave function equal to a sin
sin kx plus b cos kx. Okay, next one. Second region, that is b equal to b0. So on that case potential energy have the same value. তো এখানে potential energy almost parallelly behave করছে, ঠিক আছে? তো we put the value of potentials, so we get that is d square psi by dx square 8 pi square m by h e minus b0 into psi equal to 0. এখানে 8 pi square m by h e minus b0 এটাকে আমি ধরবো k2 স্কয়ার মাইনাস k2 স্কয়ার, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কী পাবো, d square psi by dx square minus k2 স্কয়ার psi equal to 0, যেখানে psi এর যে ওয়েভ ফাংশন সেটার সলিউশন পাচ্ছি c আর d হলো কনস্ট্যান্ট কোয়ান্টিটি অ্যান্ড ইজ দ্য এক্সপোনেনশিয়াল, সো c e টু দি পাওয়ার kx ইন্টু এক্স অ্যান্ড d e টু দি পাওয়ার k2, এটা k2, হ্যাঁ kx না k2 x অ্যান্ড প্লাস d e টু দি পাওয়ার k2 x. ওকে, নেক্সট। আর k2 তো জানো, k2 যেটা আমরা ধরলাম 8 pi square m by h e minus b0 হলো k2. ওকে, নেক্সট। সো থার্ড রিজিয়ন, দ্যাট ইজ দেয়ার শুড বি পোটেনশিয়াল অ্যাগেন 0. So that is potential energy also almost 0. So d square psi by dx square plus 8 pi square m by h e psi equal to 0. And we take that is 8 pi square m e by h as kth square. So we get the another equation that should be d square psi by dx square plus kth square psi. Okay. তো এখান থেকে আবার আমরা কি হবে ওয়েভ ফাংশন আইটা আমরা ইকুয়েশন পাবো, দ্যাট ইজ psi equal to capital E into exponential I k3x plus f exponential minus I k3x. ওকে, আর k3 যেখানে 8 pi square e by h, এই যে গোটা টার্মটা। ওকে, নেক্সট। এবার এটুকু হলো রিজিয়নের ভ্যালু বের করলাম, রিজিয়নে আলাদা আলাদা করে ওয়েভ ফাংশন বের করলাম, রিজিয়নে আলাদা আলাদা করে ইকুয়েশন বের করলাম, এটা হলো শেষ। এবার বাউন্ডারি কন্ডিশন করে আমরা পাই রিফ্লেক্টেন্স অ্যান্ড ট্রান্সমিটেন্স। তো টানেলিংয়ের একটা ভালো অ্যাপ্লিকেশন হলো টানেলিং ইজ ইউজ টু ডিটারমাইন দ্য রিফ্লেক্টেন্স অ্যান্ড ট্রান্সমিটেন্স অফ দ্য পার্টিকেল। সো দেয়ার মাস্ট বি রিফ্লেক্টেন্স ইকুয়াল টু মড অফ বি বাই মড অফ এ, ঠিক আছে? মড অফ বিটা হলো তোমার এখানে দেওয়া নেই যদিও, মড অফ বি হলো তোমার একটা বি ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স অ্যান্ড এ ই টু দি পাওয়ার আই কে এক্স। এ বলতে বোঝায় ইনসিডেন্ট বিম অ্যান্ড বি বলতে বোঝায় তোমার রিফ্লেক্টেড বিম, মনে রাখবে। এ বলতে বোঝায় ইনসিডেন্ট বিম, এ ইজ দ্য ইনসিডেন্ট বিম and B is the B is the reflected beam. ওকে, আর এদের স্কয়ারের রেশিও হলো রিফ্লেক্টেন্স। ওকে, বোঝা গেল? আর ই তো জানো, ই এর একটা ইকুয়েশন আসছে, এই ই অ্যান্ড বাই এ হলো আমার ইনসিডেন্ট বিম। ওকে, বা বলতে পারি ই ইজ দ্য ট্রান্সমিটেড কারেন্ট, ঠিক আছে? আর এ হলো ইনসিডেন্ট বিম। বোথ অফ কেসেস এ আসছে ডিনোমিনেটরে, এ ইকুয়াল টু ইনসিডেন্ট বিম। এবার প্রথমটার ক্ষেত্রে রিফ্লেক্টেন্স বার করতে হচ্ছে, দ্যাটস ওয়াই ওপরে বি যেটা সেটা বি হলো রিফ্লেক্টেড বিম। আর ট্রান্সমিটেন্সের ক্ষেত্রে যেহেতু ট্রান্সমিটেড বার করতে হচ্ছে, ওপরে ইটা হলো ট্রান্সমিটেড বিম। ওকে, clear? The E equal to transmitted beam, B equal to reflected beam, and A equal to incident beam. Okay, clear out? Okay, next. Now we get the value of transmittance, that is 4E V0 minus E by 4E V0 minus E plus V0 square sin H square root over 2M V0 minus energy, this is energy, okay? V0 minus energy তার স্কোয়ার বাই H কাটা স্কোয়ার, যেখানে সাইন HX এর ভ্যালু হলো e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 2। ওকে, এবার এখানে দেওয়া আছে ই ইজ লেস দেন V0। যদি ই ইজ গ্রেটার দেন V0 হতো তাহলে সেক্ষেত্রে কী হতো, তাহলে সেক্ষেত্রে এটা হতো, তাহলে হতো দ্যাট ইজ 4E মাইনাস V0 বাই 4E মাইনাস V0 স্কোয়ার সাইন H স্কোয়ার সবই ঠিক থাকতো, শুধুমাত্র আমার চেঞ্জ হতো এই জায়গাটা হতো ই মাইনাস V0 তার স্কোয়ার, যেখানে ই যদি ই V0 থেকে লেস দেন বলে এই জায়গাটা হয়েছে V0 মাইনাস ই তার স্কোয়ার, দিস ইজ ভি। ওকে, দিস ইজ V0 মাইনাস ই স্কোয়ার, সেটা হয়ে যেত ই মাইনাস V0। ভালো করে বোঝো, ই যদি গ্রেটার দেন হতো V0 থেকে তার সেক্ষেত্রে ই মাইনাস V0 তার স্কোয়ার হতো। ওকে, কিন্তু যেহেতু ই V0 থেকে লেস দেন কম, সেজন্য এখানে হচ্ছে V0 মাইনাস ই তার স্কোয়ার। বোঝা গেল? ই যদি গ্রেটার দেন V0 হতো তাহলে ই মাইনাস V0 তার স্কোয়ার, আর যেহেতু ই লেস দেন V0 অ্যাকর্ডিং টু টানেলিং প্রিন্সিপাল দেয়ার শুড বি V0 মাইনাস ই তার স্কোয়ার। ওকে, তো এটাই ডিফারেন্স, বাকি সব সেম আছে, দেখো ক্লিয়ার করে দেখে নাও, সব সেম আছে।
নাও সাইন কেএল, যেখানে এবার এক্স এর ভ্যালু আমি কেএল পুট করলাম, এক্স এর ভ্যালু যখনই কেএল পুট করলাম তখন একটা ইকুয়েশন অ্যারাইজ করলো, দ্যাট ইজ সাইন কেএল ইকুয়াল টু ই টু দি পাওয়ার কেএল মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেএল বাই টু। সাইন কেএল ইকুয়াল টু ই টু দি পাওয়ার কেএল মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেএল বাই টু। তো এখান থেকে জেনারেট করে অ্যাগেন ট্রান্সমিটেন্স ইকুয়াল টু 4e0 মাইনাস ই বাই 4e0 মাইনাস ই প্লাস v0 স্কোয়ার ই স্কোয়ার কেএল বাই 4। সাইন কেএল ভ্যালুটা বসিয়ে দিলাম, তো আলটিমেটলি এই ইকুয়েশনটা জেনারেট করবে। ওকে, নেক্সট এবার এখান থেকে আবার আরেকটা ইকুয়েশন জেনারেট করে টি ইকুয়াল টু 16e v0 মাইনাস ই বাই 16e v0 মাইনাস ই, দ্যাট ইজ v0 স্কোয়ার ই টু দি পাওয়ার 2kl। এবার 16e v0 মাইনাস ই ভ্যালু অলমোস্ট ইকুয়াল টু কি হয়, 1 হয়, এক্সপেন্ডারি ভ্যালু হয় 1 হয়। তো তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে হবে তোমার ভি স্কোয়ার ই টু দি পাওয়ার 2kl শুধু বসবে, ঠিক আছে, কারণ ভ্যালু খুব স্মল হয়। v0 স্কোয়ার ই টু দি পাওয়ার 2kl এর রেসপেক্টে 16e v0 মাইনাস ই এর ভ্যালু অনেক কম হয়। দ্যাটস ওয়াই দিস স্মল টার্ম উইল বি নেগলেক্টেড, সো ইউ হ্যাভ টু ইউজ ট্রান্সমিটেন্স ইকুয়াল টু 16e v0 মাইনাস ই বাই v0 স্কোয়ার ই টু দি পাওয়ার 2kl। ওকে, নেক্সট এবার দেখো এটার ভ্যালু অলমোস্ট ইকুয়াল টু 1 হয়, দ্যাটস ওয়াই ট্রান্সমিটেন্স অলমোস্ট ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 2kl। এবার লগারিদম করে আমরা এটা পাই লন টি ইকুয়াল টু লন 16e v0 মাইনাস ই বাই v0 স্কোয়ার মাইনাস 2kl। এখান থেকে kl ভ্যালু হলো √2m v0 মাইনাস ই বাই h কাটা স্কোয়ার। ওকে, নেক্সট ওয়ান রিফ্লেক্টেন্স মানে কি, ম্যাগনিটিউড অফ রিফ্লেক্টেড কারেন্ট বাই ম্যাগনিটিউড অফ ইনসিডেন্ট কারেন্ট। রিফ্লেক্টেন্স আর ইকুয়াল টু দ্যাট ইজ ম্যাগনিটিউড অফ রিফ্লেক্টেড কারেন্ট বাই ম্যাগনিটিউড অফ ইনসিডেন্ট কারেন্ট ইকুয়াল টু, মনে রাখবে রিফ্লেক্টেড কারেন্ট মানে সাবস্ট্রাকশন অফ p1 p2 আর দ্য কম্পোনেন্টস, তখন সেক্ষেত্রে p1 p2 সাবস্ট্রাকশন হিসেবে দেখা, দ্যাট ইজ p1 মাইনাস p2 তার স্কোয়ার, আর ইনসিডেন্ট কারেন্ট দ্যাট মাস্ট বি p1 প্লাস p2 তার স্কোয়ার। ওকে, আর যখন আমরা ট্রান্সমিটেন্স বার করবো দ্যাট ইজ ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ ট্রান্সমিটেড কারেন্ট বাই ম্যাগনিটিউড অফ দ্য ইনসিডেন্ট কারেন্ট, অন দ্যাট কেস ট্রান্সমিটেড কারেন্ট ইজ দ্য show as the product of the p1 p2, so that should be used, that is the formula of transmittance equal to 4p1 p2 by p1 plus p2 that square. Okay, so that is for reflectance, the formula is p1 minus p2 that square by p1 plus p2 that square, and also for transmittance equal to 4p1 p2 by p1 plus p2 that square. Okay, তো এখানে আমি শেষ করলাম টানেলিং। টানেলিংয়ে অনেক কনসেপ্ট খুব কঠিন, ঠিক আছে, যতটা সহজভাবে করা যায় ততটা সহজভাবে করলাম। এরপরের দিন আমরা ডিসকাস অ্যাবাউট ভ্যালেন্স বন্ড থিওরি, আর পারলে হেটলার, লঞ্চ, স্ল্যাটার, পল, স্ল্যাটার যে ডিটারমিনেট সেটা আমরা পড়বো। যদি আরও সময় থাকে তা পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল উই ক্যান ডিরাইভ। ওকে, ওকে, আচ্ছা আমি পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা একটু করিয়ে দিচ্ছি। প্রিন্সিপাল কি হয়, the wave function of electron must be antisymmetric with respect to any integer of electron partial with half integral spin are required antisymmetric wave function and refer to fermions। আমি এত কিছু বলছি না, আমি শুধু এটা বলছি particle with half integral spin are required symmetric wave function, that is bosons। তো দেখো পার্টিকেল আর বেসিক্যালি সাধারণত দুরকমভাবে আমরা এক্সপ্লেন করতে পারি, একটা হলো ফার্মিয়ন পার্টিকেলস ফার্মিয়নস, আর একটা হলো বোসন্স পার্টিকেলস। তো যদি আমার সিমেট্রিক হয় ওয়েভ ফাংশন অফ ইলেকট্রন যদি সিমেট্রিক হয় তাহলে সেটাকে আমরা বলবো বোসন, আর যদি অ্যান্টি সিমেট্রিক হয় তাহলে এটাকে বলবো ফার্মিয়ন। ওকে, তো সিমেট্রিক হলে বোসন, অ্যান্টি সিমেট্রিক হলে ফার্মিয়ন। ওকে, এটাই ব্যাপার, আর কিছু নেই, ঠিক আছে। যদি তাহলে অ্যান্টিসিমেট্রিক হয় তাহলে কি হবে, ফার্মিয়ন, সিমেট্রিক হলে বোসন। ওকে, দিস ইজ দ্য মেন ফান্ডামেন্টাল থিংস অফ পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, নাথিং আর দেয়ার। ওকে, ওকে, সো আপ টু দিস।